প্রায় সময় আমরা পারফেক্ট হেয়ার স্টাইল চুজ করার পরেও কেন জানি আমাদের চেহারার সাথে তা যায় না। এটা কি আপনার বারবারের দোষ, নাকি এটা আপনার দোষ, নাকি এটা আপনার চুলের দোষ, নাকি আপনার ফেসের দোষ? আজকের ভিডিওতে আমরা সহজে শিখে নিব কিভাবে করে আপনার হেয়ার স্টাইল চুজ করা উচিত এবং কোন ধরনের ফেসের জন্য কোন ধরনের হেয়ার স্টাইলটা হবে সবচাইতে বেশি সুইটেবল, এবং আমরা ইজিলি জানবো আপনার ফেস শেপটা কি। চলেন আমরা সবার আগে জেনে নিই কিভাবে করে ফেস শেপটা বুঝতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা সানগ্লাস চুজ করার ক্ষেত্রে বলেন বা হেয়ার স্টাইল পিক করার ক্ষেত্রে বলেন, এটা জানা খুবই জরুরি। যদিও ইন্টারনেটে সার্চ দিলে অসংখ্য রকম ফেস শেপ পাওয়া যায়, তবে এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমাদের ফোকাস হবে 5 ধরনের ফেস শেপে। নাম্বার 1 রাউন্ড, নাম্বার 2 স্কোয়ার, নাম্বার 3 আপসাইড ডাউন বা ট্রায়াঙ্গেল অর ডায়মন্ড, 4 হার্ট, এন্ড নাম্বার 5 হলো ওভাল। আপনি চাইলে 100 রকমের মেজারমেন্ট টুল বা মোবাইল অ্যাপ দিয়ে তা বের করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা এত বেশি জরুরি না। আপনি জাস্ট আপনার ফোনটা ওপেন করবেন, ক্যামেরাতে যাবেন, একটা সেলফি তুলবেন ঠিক আমার মতো আমি যেভাবে করে করেছি, বা একটা পোর্ট্রেট ছবি নেবেন এবং মাথায় রাখবেন আপনার চুল যাতে আপনার কপালে না আসে, না হয় আপনি উল্টাপাল্টা একটা ফেস শেপ ধরে ফেলবেন। তাই চুলগুলো যাতে পিছনে থাকে না মাথায় রাখবেন। ঠিক এভাবে করে যদি আপনি মার্ক করেন তাহলে বুঝতে পারবেন আমার ফেসটা হলো একটা ওভাল ফেস। ঠিক একইভাবে আপনি আপনারটাও মেজার করবেন। এখন ধরেন আপনার ফেসটা হলো রাউন্ড ফেস শেপ। যদি আপনার ফেসটা রাউন্ড হয়ে থাকে তাহলে আপনার গোল হলো টু ইনক্রিজ দ্য স্ট্রাকচার অফ ইউর ফেস অ্যান্ড টু ইনক্রিজ দ্য অ্যাঙ্গুলারিটি। অর্থাৎ আপনার ফেসটা যাতে গোল মনে না হয় এবং একটা স্ট্রাকচার ফিল হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার এমন একটা হেয়ার স্টাইল চুজ করতে হবে বা চুজ করা দরকার যা আপনার মাথার উপর একটা ভলিউম ক্রিয়েট করবে, যাতে মাথার উপর আপনার একটু চুল স্পাইক টাইপের থাকে। তাই আপনি এই সাইডটা একটু টেপার রাখতে পারেন এবং মাথার উপর চুলটা একটু বড় রাখতে পারেন। আমি কিছু পিকচার দিয়ে দিচ্ছি, আপনি এমন হেয়ার স্টাইলগুলো ট্রাই করতে পারেন। আমার মধ্যে আপনি ট্রাই করতে পারেন ক্লাসিক পম্পাডোর, ওয়ান অফ দি বেস্ট অপশন ফর ইউ। তার সাথে আপনি টেক্সচার্ড ক্রপ ট্রাই করতে পারেন। এটার জন্য আপনার দরকার হবে হেয়ার ফাইবার বা হেয়ার ভলিউমাইজিং ক্লে বা হেয়ার ভলিউমাইজিং পাউডার। এগুলো হলো আপনার চুলের জন্য বেস্ট, যা আপনার মিডিয়াম লেন্থের চুলগুলো বা শর্ট লেন্থের চুলগুলোকে একটা পারফেক্ট শেপে রাখবে। এবার আসা যাক স্কোয়ার। এটার জন্য বেস্ট হলো এসিমেট্রিক্যাল স্টাইল, যেমন এটা হতে পারে অ্যাঙ্গেল ফ্রিঞ্জ, অর্থাৎ আপনার চুলগুলো একটু ভলিউমাইজ, একটু সাইড করা, কারণ আপনার ফেসটা অলরেডি প্রচুর স্ট্রাকচার, তাই আপনার চুলটাকে একটু আনস্ট্রাকচারড রাখতে হবে। আপনি আপনার চুলগুলোকে আশেপাশে একটু শর্ট এবং মাথার উপরে একটু বড় রাখতে পারেন, ইট উইল লুক গুড। আমি কিছু পিকচার দিয়ে দিচ্ছি, অলওয়েজ ট্রাই দিস কাইন্ড অফ হেয়ার স্টাইল। এবার আসা যাক হার্ট ফেস। হার্ট ফেস অনেক মানুষের আছে। সেদিন জিমেও আমাকে একজন জিজ্ঞেস করছিল, ভাই আমার এই জায়গার থেকে আবার চুলগুলো একটু পিছনে চলে গেছে, ম্যাচিউরড হেয়ারলাইন যেটাকে আমরা বলি, আমার জন্য কোন ধরনের হেয়ার স্টাইল সবচেয়ে বেশি পারফেক্ট হবে? ইন দিস কেস ইউর ফরহেড ইজ ওয়াইডার দেন ইউর চিক বোন অ্যান্ড ইউর চিন ইজ পয়েন্টি। এই ধরনের ফেসকে সিমেট্রিক্যাল করবার জন্য আমাদের উচিত একটা সফট হেয়ার স্টাইল ইউজ করা। আপনার এমন একটা হেয়ার স্টাইল ইউজ করতে হবে যেটা ফরওয়ার্ড ফেসিং, অর্থাৎ যেখানে আপনার চুলটা একটু সামনে চলে আসবে। যেহেতু আপনার কপালটা একটু বড়, তাই আপনার কপালটাকে একটু কভার করতে হবে। আপনার যদি হার্ট শেপের ফেস থাকে এবং আপনার হেয়ার যদি কার্লি হয়ে থাকে, এটা আপনার জন্য একটা ব্লেসিং। আপনি আপনার হেয়ারটাকে বড় রাখতে পারেন, চুলের মাধ্যমে আপনার ফেসটাকে একটা স্ট্রাকচার দিতে পারেন, একটা সফট স্ট্রাকচার দিতে পারেন। আমি সাজেস্ট করি আপনি আমার চুলটাকে একটু বড় করে দেখেন এবং একটা টেক্সচার্ড হেয়ার স্টাইল রাখেন, এবং আপনার স্টাইলটা যাতে হয় একটু ফরওয়ার্ড ফেসিং। একটা কথা আমি বলে রাখি, এখন পারফেক্ট হেয়ার স্টাইল চুজ করার জন্য আপনাদের চুলের ডেনসিটি, আপনার হেয়ার লাইন, আপনার হেয়ারের টেক্সচার এবং ক্যারেক্টারিস্টিক অনেক কিছু ডিপেন্ড করে, এবং কোন অকেশনে কোন হেয়ার স্টাইলটা করবেন এটাও কিন্তু অনেক ম্যাটার করে। তাই এটা একটা বেসিক গাইডলাইন ফর যেটা ডায়মন্ড ফেস। এই ধরনের ফেসের ক্ষেত্রে কপালটা একটু ন্যারো হয় এবং চিকগুলো তুলনামূলক একটু বড় হয় এবং একটা শার্প পয়েন্টি চিন থাকে। এই ধরনের ফেস কাটের জন্য আপনি ফ্রিঞ্জ হেয়ার স্টাইলগুলো ট্রাই করতে পারেন, একটু সফট টাইপের হেয়ার স্টাইলগুলো ট্রাই করতে পারেন। মেসি টপ টাইপের হেয়ার স্টাইলগুলো এই ধরনের হেয়ার স্টাইলের জন্য বেশি প্রযোজ্য। এখন আসা যাক ওভাল ফেস শেপ। ওভাল ফেস শেপের জন্য হেয়ার স্টাইলটা চুজ করা একটু ট্রিকি বা একটু ট্রিকি না, কারণ যেমন আমার ফেসটা হলো ওভাল, তবে আমার চিনটা ছোট, যার ফলে আমার ফেসটা আরও বেশি গোল লাগে। তো যার ফলে আমি যদি সাইডে অনেক বেশি বড় রাখি, আমার ফেসটা আরও বেশি গোল লাগবে। তাই আমার উচিত আমার চুলগুলো যাতে আমি একটু উপর করে রাখি। এই ধরনের ওভাল ফেসের জন্য যদি আপনার চিনটা ছোট হয়, আপনি অলওয়েজ চেষ্টা করবেন রাউন্ড ফেসের যে হেয়ার স্টাইলগুলো আছে ওগুলোর দিকে যাওয়ার জন্য, এবং যদি আপনার চিনটা বড় হয় তাহলে চেষ্টা করবেন স্ট্রাকচার বা ডায়মন্ড ফেস কাটের জন্য যেই ধরনের হেয়ার স্টাইল আছে সেগুলোর দিকে যাওয়ার জন্য। এছাড়াও টেক্সচার্ড হেয়ার স্টাইল হলো এমন একটা হেয়ার স্টাইল যেটা একটু টেকনিক্যালি বা সিস্টেমেটিক্যালি করলে সবাইকে অনেক বেশি ভালো লাগে।
এবং সাথে আমি কিছু ছবি দিয়ে দিচ্ছি, এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। মেক শিওর ইউ এক্সপেরিমেন্ট উইথ ইউর স্টাইল অ্যান্ড বি ফিয়ারলেস।